হ্যালো এভরিওয়ান, হারম্যান 2.0 ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা চ্যাপ্টার 1 মানে ইউনিট 1 এর চ্যাপ্টার 1 গাণিতিক আরোহণ তত্ত্ব বা প্রিন্সিপাল অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশন অথবা থিওরি অফ ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের সেকেন্ড ক্লাস করব। আগের ভিডিওতে আমরা ফার্স্ট ক্লাস করেছি। আমরা পুরোপুরি কনসেপ্ট নিয়ে আলোচনা করেছি এবং 3টা এক্সাম্পলের মাধ্যমে দেখিয়েছি গাণিতিক আরোহণ কীভাবে প্রয়োগ করা হয় এবং আরোহণ অবরোহণ এগুলো সব সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা অনুশীলনীর পেজ নাম্বার হচ্ছে 15, নতুন বই। তোমাদের এই বইটা দেখতে পাচ্ছ, আশা করি এই বইটা তোমাদের কিনে নিয়েছো। ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারে দুটো আলাদা আলাদা বই, কিন্তু একসাথে কিনতে হয়, সেটা তোমরা আশা করি কিনে নিয়েছো। তাহলে এটা হচ্ছে 15 নম্বর পেজে, সেটা কি লেভেল 1 বর্ণনামূলক প্রশ্নাবলী। এখানে 3 মার্কের আসবে, তাই 3 মার্কের অঙ্কগুলো দেওয়া আছে। প্রথম অঙ্কটা দেখে আমরা চলো সেটা করি। দেখো 1 নম্বর অঙ্কটা বলেছে 2 টু দি পাওয়ার 2n - 1, এটা 3 দ্বারা বিভাজ্য হলে 2 টু দি পাওয়ার 2n + 1 - 1 এটাও 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 দ্বারা বিভাজ্য মানে কি? কোনো একটা সংখ্যা, যেমন ধরো 6, এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে 3 দুগুণে 6, তাহলে 6কে আমরা কি লিখতে পারবো? 3 × 2। যেমন 9 3 দ্বারা বিভাজ্য, 9কে আমরা কি লিখতে পারবো? 3 × 3। যেমন -6 3ও লিখতে পারি, -3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা হয়ে যাবে 3 × -2 এভাবে লিখতে পারি। অথবা 12কে লিখতে পারি 3 × 4, এভাবে করে চলবে। তাহলে 3 × 4 মানে কি? 3-র মাল্টিপিল আকারে লেখা, 3 = 3 × 1, -3 = 3 × -1। তার মানে কি? এগুলোকে 3-র মাল্টিপিল আকারে লেখা। কেটা হচ্ছে 3-র মাল্টিপিল, যেখানে k বিলংস টু z, মানে অখণ্ড সংখ্যা বা যেটাকে বলা হয় ইন্টিজার নাম্বার, -1 + 1 এগুলো নিয়ে। তাহলে কোনো একটা সংখ্যা যদি বিভাজ্য হয়, মানে 3 যদি যে কোনো সংখ্যা দিয়ে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, যেগুলো 3-র মাল্টিপিল, মানে 3, 6, 9 এগুলো, বা যেগুলো যে সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য হবে সেগুলোকে 3-র মাল্টিপিল আকারে লেখা যায়। তখন এখানে আমাদেরকে বলেছে এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য, তার মানে এটা = 3k লেখা যাবে, যেখানে k বিলংস টু z, অখণ্ড সংখ্যা, বা k = 0 ± 1 ± 2 এভাবে লিখতে পারো। তাহলে এটা আমাদেরকে বলে দিয়েছে 3 দ্বারা বিভাজ্য। তাহলে দেখাতে বলেছে এটাও 3 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে 3 দ্বারা বিভাজ্যের জন্য এখানে এখন লিখব, এটা কত হবে? 2 টু দি পাওয়ার 2n + 2 - 1। তাহলে এটাকে কি লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 2n × 2 টু দি পাওয়ার 2 - 1। এটা সূচকের নিয়ম, ক্লাস 9 সূচক ছিল 2 টু দি পাওয়ার 2n × 2 এর স্কোয়ার মানে 4 - 1। এবার আমরা 4 × 2 টু দি পাওয়ার 2n - 1, এটাকে আমরা লিখব 3 × 2 টু দি পাওয়ার 2n, আরেকটাকে প্লাস 2 টু দি পাওয়ার 2n - 1। মানে এটা যদি x ধরি, তাহলে এটা 4x কে আমরা কি লিখতে পারি? 3x + x এভাবে লিখতে পারি না? 4x কে আমরা কি লিখতে পারি? 3x + x আকারে লিখতে পারি। তো এরকমভাবে এটাকে যদি x ধরি, তাহলে 4xকে আমরা 3x + x আকারে লিখেছি। তার মানে এইটুকুটা, এই যে 2 টু দি পাওয়ার 2n - 1, এইটুকুটা সমান কি লিখতে পারবো? 3k, যেহেতু এটা 3 দ্বারা বিভাজ্য, তাহলে এটা লিখতে পারবো 3 × 2 টু দি পাওয়ার 2n + 3k। তাহলে 3k যখনই লিখে দিলাম, এখান থেকে কমন কি আসবে? 3। তাহলে এটা লিখতে পারবো 2 টু দি পাওয়ার 2n + k। তাহলে এই যে 3 × 2 দি পাওয়ার, এটাকে আমরা লিখতে পারবো 3m। তাহলে 3m মানে কি? m হচ্ছে যে কোনো অখণ্ড সংখ্যা, তাহলে এখানে ধরে নেব m = 2 টু দি পাওয়ার 2n + k যেখানে। তাহলে এই সংখ্যাটা এটা 3-র মাল্টিপিল আকারে এসেছে, তার মানে এটাও 3 দ্বারা বিভাজ্য। অতএব এত সমান এটা, এই সংখ্যাটিও 3 দ্বারা বিভাজ্য হবে। এটা লিখে প্রুফ লিখে নেবে 2 + 1 - 1 এত 3 সংখ্যাটি, কমা দিয়ে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য দিয়ে লিখে নেবে ব্র্যাকেটে প্রমাণিত। এগুলো অতই নয়, 3 মার্কে পেয়ে যাবে। এই টাইপের অঙ্ক আসতে পারে, তবে আসার চান্স কম। ওই নেক্সট আরও যে বিভিন্ন অঙ্কগুলো রয়েছে সেগুলো আসার চান্স বেশি, তবে আমাদের অনুশীলনীতে আছে, তাই আমাদের করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 2-টা যাই। দেখো 2 নম্বর কি বলছে? সব n বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য 2n + 7, এটা কিন্তু ন্যাচারাল নাম্বারের জন্য, অখণ্ড সংখ্যা নয়, n + 3 তার স্কোয়ার। এটা যদি হয় তবে দেখাও যে 2 × n + 1 + 7 n + 4 তার স্কোয়ার এটা হবে। তার মানে এটা হলে এটা হবে, আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা এখানে লিখবো এখন 2n + 7 n + 3 তার স্কোয়ার, এটা আমাদের রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি করব না, এখান থেকে আমরা উভয় পক্ষতে যোগ করে নেব
টু যোগ করে নিই, তাহলে উভয় পক্ষকে টু যোগ করছি কেন সেটা আমরা বলছি। 2n + 7 + 2 <n + 3 তার হোল স্কোয়ার প্লাস 2, কারণ এই টার্মটা আনার জন্য আমরা 2n যোগ করবো। তাহলে এখান থেকে 2n + 2, তাহলে এখান থেকে 2 কমন নিলে কত পড়ে থাকবে, n + 1 + 7 <, এটাকে যদি ভাঙি তাহলে এটা a² প্লাস 3 দুগুণী 6n প্লাস 9 + 2 এটা পাবো। তার মানে এটাকে লিখতে পারবো 2 × n + 1 + 7 n² প্লাস 6n প্লাস 9, মানে n² প্লাস 6n প্লাস 11। তাহলে এখান থেকে এটাকে লিখতে পারবো 2 × n + 1 + 7 এটাকে আমরা কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো n² প্লাস 6n প্লাস 11। তাহলে এটা সমান হয়ে যাবে, এটা যদি এটা হয় তাহলে এটাকে আমরা লিখতে পারবো না, n² প্লাস 6n প্লাস 11, এটা হয়ে যাবে n² প্লাস 8n প্লাস 16। এটাকে লিখতে পারি। দেখো এখানে 6n ছিল, এখানে আমরা 8n লিখেছি, তাহলে কটা n বেশি লিখেছি, দুটো n বেশি লিখেছি, 2n বেশি লিখেছি, আর কি বেশি লিখেছি, 11 থেকে 5, 2n + 5 বেশি লিখেছি, এখান থেকে এটা বেশি লিখেছি, তাহলে অবশ্যই এটা বেশি হবে। কারণ এখানে যদি এটার যোগফল যদি 5 হয় তাহলে এটার যোগফল কত হবে, এটার যোগফল অবশ্যই এটা > হবে, এটা 7 হবে বা 6 হবে, অবশ্যই হবে। কারণ কি এখানে এই টার্মটা বেশি আছে, 2n + 5 টার্মটা বেশি আছে, তাই জন্য এটা বেশি হবে। তার মানে ঘুরে ফিরে আমরা এটাকে লিখতে পারবো 2 × n + 1 + 7 এটা এটা মানে কত, এটা মানে হচ্ছে n + 4 তার হোল স্কয়ার, n + 4 তার হোল স্কয়ার। তাহলে এটা প্রমাণিত হয়ে গেল আমাদের। তাহলে এই স্টেপটা আমাদের মনে রাখার স্টেপ, এটাকে আমরা স্টার মার্ক দিয়ে চিহ্নিত করতে পারি। এটা যদি বড় হয় তাহলে এটার থেকে অবশ্যই এটা বড়, মানে এটা মানে আমরা কি, তাহলে মানে এটা অবশ্যই এটার থেকে বড়, এটা আবার এটার থেকে বড় এটা, তার মানে এটা অবশ্যই এটার থেকে বড় হবে। এটার ভ্যালু যদি 4 হয়, এটার ভ্যালু 5 হয়, এটার ভ্যালু 6 হয়, তাহলে 4 থেকে 5 বড়, আবার 5 থেকে 6 বড়, তার মানে অবশ্যই 4 6 থেকে অবশ্যই ছোট হবে, মানে 6 অবশ্যই 4 থেকে বড় হবে। বুঝতে পেরেছো আশা করি? না বুঝতে পারলে আরেকবার বলি, সেটা কি, এটার ভ্যালু যদি 4 হয়, আমরা মনে মনে ভাবলাম এটার ভ্যালু 5 হলো, এটার ভ্যালু 6 হলো, তাহলে আমরা জানি 4 থেকে 5 বড়, 5 থেকে 6 বড়, তাহলে অবশ্যই 4 থেকে 6 বড় হবে। ওই জন্য এটা এই ইনইকুয়ালিটিটা লিখতে পেরেছি। বুঝতে পেরেছো আশা করি এবার? তাহলে নেক্সট আমরা 3 নম্বর অঙ্কতে যাই। 3 নম্বর অঙ্কটা বলছে 2 ^ 2n - 1 যদি 7 দ্বারা বিভাজ্য হয়, সেম একের মতোই অঙ্কটা। এটা কি বলছে, 2 ^ 3n - 1 এটা যদি 7 দ্বারা বিভাজ্য হয় তাহলে 7কে আমরা একটু আগে দেখালাম কেন লিখি, পুরোপুরি ব্যাখ্যা করলাম। তাহলে k বিলংস টু z, তাহলে এটাকে বলেছে 2 ^ 3 × n + 1 - 1, এটাও 7 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 3n + 3 - 1, দ্যাট মিনস 2 ^ 3n × 2 ^ 3 - 1, দ্যাট মিনস এটা হয়ে যাবে 2 ^ 3n × 8 - 1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারবো, 8কে আমরা কি লিখতে পারবো, 7 × 2 ^ 3n প্লাস 2 ^ 3n - 1। এবার 2 ^ 3n - 1 মানে 7k, তাহলে এটাকে লিখতে পারবো 7 × 2 ^ 3n প্লাস 7k। তাহলে 7 লসাগু করলে এটা হয়ে যাবে 2 ^ 3n প্লাস k, আর এটাকে আমরা যদি m দিয়ে ধরে নিই তাহলে এটা হয়ে যাবে m = 2 ^ 3n প্লাস k, মানে এটা 7 এর মাল্টিপল আকারে চলে এলো, তার মানে এটা 7 দ্বারা বিভাজ্য। এটা তোমরা লিখে নেবে। এবার 4 নম্বরটা দেখবো। দেখো 4 নম্বরটা বলেছে 1 × 2 × 2 ফ্যাক্টোরিয়াল এটা সমান -1 হলে দেখা যায় 1 × এত সমান n + 2 ফ্যাক্টোরিয়াল -1। তাহলে আমাদেরকে কি বলেছে, 1 ফ্যাক্টোরিয়াল × 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস কত বলেছে, 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস প্লাস n × n ফ্যাক্টোরিয়াল। এটা দিয়েছে আমাদের কত, n + 1 ফ্যাক্টোরিয়াল -1। তাহলে আমাদেরকে এটা প্রুভ করতে হবে। তাহলে এখন বা লেফট হ্যান্ড সাইড লিখে নিই, লেফট হ্যান্ড সাইড আকারে এটা লিখতে হবে 1 × 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2 × 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 3 × 3 ফ্যাক্টোরিয়াল প্লাস n × n ফ্যাক্টোরিয়াল প্লাস এটা বলেছে n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল, n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল এটা সমান n + 2 ফ্যাক্টোরিয়াল -1। এটা আমাদেরকে প্রুভ করতে হবে। তার মানে এই যে এটা 1 নম্বর নাম দিলে গেলে এই যে এত দূর পর্যন্ত n × n ফ্যাক্টোরিয়াল, এটার মান কত, n + 1 ফ্যাক্টোরিয়াল -1, তাহলে এটা লিখে নেবো n + 1 ফ্যাক্টোরিয়াল -1, এটা যেহেতু দেওয়াই আছে আমাদের, আর প্লাস বাকি পড়ে থাকলো কত, n + 1 × n + 1 ফ্যাক্টোরিয়াল। কোথা থেকে পেলাম, 1 নং থেকে পাই, এটা ব্র্যাকেটে লিখে নেবে। তাহলে n + 1 ফ্যাক্টোরিয়াল এখান থেকে যদি কমন নিই তাহলে এখানে n + 1 ফ্যাক্টোরিয়াল কমন নিলে পড়ে থাকলো কত, 1 মাইনাস, তাহলে দেখো এটা
এটা হচ্ছে, এটাকে আমরা এইভাবে লিখতে পারি n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে আগে লিখে নিলাম প্লাস n প্লাস ওয়ান, কিন্তু এই মাইনাসটা ডিস্টার্ব করছে আমাদের, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান। তাহলে এটা হলো, এই দুটো পদ থেকে আমরা কী নিব, n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল কমন নিব। তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে n প্লাস ওয়ান এদিকে, আর এদিকে পড়ে থাকবে n প্লাস ওয়ান, এটা মাইনাস ওয়ান। দ্যাট মিনস n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল ইন্টু n প্লাস টু মাইনাস ওয়ান। এবার দেখো আমরা থ্রি ফ্যাক্টোরিয়াল সমান কী লিখি, ওয়ান ইন্টু থ্রি, সরি থ্রি ফ্যাক্টোরিয়াল মানে কী লিখি, থ্রি ইন্টু টু, আর টু ফ্যাক্টোরিয়াল মানে কী লিখি, ওয়ান ইন্টু টু। তাহলে থ্রি ইন্টু টুকে আমরা কী লিখতে পারবো, থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল, থ্রি ফ্যাক্টোরিয়ালকে কী লিখতে পারবো, থ্রি ইন্টু টু ফ্যাক্টোরিয়াল। অনুরূপ n প্লাস টু ফ্যাক্টোরিয়ালকে আমরা কী লিখতে পারবো, n প্লাস টু ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারবো না, n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই ফ্যাক্টোরিয়ালের ডিফারেন্স একটা একটা করে কমতে থাকে, তার মানে এইটাকে এই যে n প্লাস টু ইন্টু n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা n প্লাস টু ফ্যাক্টোরিয়াল আকারে লিখতে পারি। এটা হচ্ছে মাইনাস টু। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে দিয়েছিল, এই যে ডান পক্ষে এটাই সমান রাইট হ্যান্ড সাইড, এটা প্রুফড। বা বাংলায় লিখলে বাম পক্ষ, আর ডান পক্ষ যে প্রমাণিত, এইভাবে বাংলায় লিখে নেবে। এটা দিয়েছিল n প্লাস টু ফ্যাক্টোরিয়াল মাইনাস ওয়ান, এই জায়গাটা একটু গন্ডগোল ছিল, তাই আমরা এটাকে আগে নিলে এই মাইনাস ওয়ানটা গন্ডগোল করছিল, তাই মাইনাস ওয়ানটাকে এদিকে রেখে দিলাম। দিয়ে এই দুটো পদ থেকে আমরা n প্লাস ওয়ান ফ্যাক্টোরিয়াল এটা আমরা কমন নিয়ে নিচ্ছি। এবার 5 নম্বরটা দেখব। দেখো 5 নম্বর কি বলছে, 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি 11 দ্বারা বিভাজ্য হয়, তবে প্রমাণ করো 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান 11 দ্বারা বিভাজ্য। এটা ওই যে, এটা তোমরা নিজেরা করবে, করে দিচ্ছি। যাও 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান যদি 11 দ্বারা বিভাজ্য, মানে এটা হয়ে যাবে 11কে। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, এবার বলেছে 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান, 10 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান প্লাস ওয়ানও 11 দ্বারা বিভাজ্য। তাহলে এটাকে কি লিখতে পারবো, 10 টু দি পাওয়ার 2n প্লাস টু মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটাকে লিখতে পারবো। কেন, কারণ 2 থেকে একবার দিলে তো একই আসে, এককে আমরা 2 মাইনাস ওয়ান আকারে লিখেছি। তাহলে এটাকে কি লিখতে পারবো, 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস টু প্লাস ওয়ান, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ইন্টু 10 স্কোয়ার প্লাস ওয়ান, দ্যাট মিনস এটা 10 স্কোয়ার মানে 100 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে 100কে আমরা কি লিখতে পারবো, 99 ইন্টু 10 টু দি পাওয়ার, সেম লজিক, এত ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এবার 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে 11কে, যেহেতু এটা 11 দ্বারা বিভাজ্য, আর কে বিলংস টু লিখে নেবে জেড। তাহলে এটা হয়ে যাবে 99 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস 11k। তাহলে 11 কমন নিলে এখান থেকে পড়ে থাকবে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস কে। আর এটা সমান আমরা ধরে নেব 11m, যেখানে m সমান 9 ইন্টু 10 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস কে। তাহলে এই 11m মানে m এর মাল্টিপল আকারে আসছে, তার মানে এটা 11m আসছে, তার মানে এটা কি বলে 11 দ্বারা বিভাজ্য আমরা প্রুভ করে নিলাম। সেম ওয়েতে আমরা 16 নাম্বারটা দেখব। 16 নাম্বার সরি 5 হলো, 6 নাম্বারটা দেখব। 6 নাম্বারটা কি বলছে, 15 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান, এটা 16 দ্বারা বিভাজ্য মানে 16কে। তাহলে আমাদেরকে দেখাতে হবে 15 টু দি পাওয়ার 2n প্লাস ওয়ান, সেম 15 টু দি 2n প্লাস ওয়ান প্লাস ওয়ান, এটাও 16 দ্বারা বিভাজ্য। তার মানে সেম ওয়েতে লিখবো 15 টু দি পাওয়ার 2n প্লাস 2 মাইনাস ওয়ান, এটা লিখতে পারবো। প্লাস ওয়ান মানে 2 মাইনাস ওয়ান মানে 1, তার মানে এটা হচ্ছে 15 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান ইন্টু 15 স্কোয়ার প্লাস ওয়ান। 15 স্কোয়ার কত, 625 সম্ভবত, 15 ইন্টু 15, তাহলে এটা হচ্ছে 5, 5 5 25 5 2 5 25 75 5 1, তাহলে 5 7 5 12 225, তাহলে এটা হয়ে যাবে 225 ইন্টু 15 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান। তাহলে 225কে আমরা লিখতে পারবো 224 ইন্টু 15 ইন্টু 2n মাইনাস ওয়ান প্লাস 15 ইন্টু 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান। এবার 15 ইন্টু 2n মাইনাস ওয়ান প্লাস ওয়ান মানে 16কে, তাহলে এটা লিখবো 224 ইন্টু 15 ইন্টু 2n মাইনাস ওয়ান প্লাস 16কে। তাহলে এখান থেকে 16 কমন নিলে 224কে যদি 16 দিয়ে ডিভাইড করি তাহলে কত আসবে, 16কে 16 17 18 19 20 21 22, তাহলে এখান থেকে 64, তাহলে 14, তাহলে এটা আসবে 14 ইন্টু 15 টু দি পাওয়ার 2n মাইনাস ওয়ান প্লাস কে। তার মানে এখান থেকে এটা পেয়ে যাবো 16m। তাহলে m সমান এটা ধরে নিব, তাহলে m সমান
এটা ব্র্যাকেটে লিখে নেবে 14 ইন্টু 15 টু দি পাওয়ার 2n-1 প্লাস কে, এটা ধরলে গেলে এমটা কি, এমটা হচ্ছে এম বিলংস টু জেড, সেটাও লিখতে পারো। তাহলে এটা 16 দ্বারা বিভাজ্য আমরা সেম ওয়েতে দেখে নিলাম। এবার 7এরটা তোমরা দেখবে, 7এরটা কি বলছে, 12 টু দি পাওয়ার n আর 25 টু দি পাওয়ার n-1 13 দ্বারা বিভাজ্য হলে সেম ওয়েতে তোমরা 7এরটা হোমওয়ার্ক থাকলো, 7এরটা তোমরা করে কমেন্ট বক্সে জানাবে। যদি কেউ না পারো তাহলে অবশ্যই আমি নেক্সট ক্লাসে করিয়ে দেবো বা কোনো একটা ক্লাসে আমি এটা করিয়ে দেবো, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তোমাদের কমেন্টটা হচ্ছে, প্রত্যেকটার কমেন্ট হচ্ছে খুব মূল্যবান। কমেন্ট থেকে আমি মোটিভেশন পাই যে হ্যাঁ তোমাদের জন্য ক্লাস নিয়ে আসার চেষ্টা করবো আরও তাড়াতাড়ি। তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, প্রত্যেকের কমেন্ট আমি পড়ি, কোনো কোনো সময় রিপ্লাই দিতে পারি না, তো কিছু মনে করবে না, কিন্তু অবশ্যই প্রত্যেকের কমেন্ট পড়ার চেষ্টা করি। 8 নম্বরটা দেখো, 8 নম্বর বলছে যদি এন কিউ এত সর্বদা 9 দ্বারা বিভাজ্য হয় তবে দেখাও যে এত সর্বদা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে প্রথমে আমাদের এন কিউব প্লাস আমাদেরকে বলেছে এন প্লাস 1 কিউব প্লাস এন প্লাস 2 তার কিউব, এটা 9 দ্বারা বিভাজ্য, মানে এটাকে 9কে আকারে লিখতে পারবো যেখানে কে বিলংস টু জেড। তাহলে আমাদেরকে দেখাতে হবে এন প্লাস 1 তার কিউব প্লাস এন প্লাস 2 তার কিউব প্লাস এন প্লাস 3 তার কিউব, এটাও 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এবার দেখো আমরা কি করব, এটাকে আমাকে দেখাতে হবে 9 দ্বারা বিভাজ্য। তাহলে এখান থেকে কি লিখতে পারো, এন প্লাস 1 তার কিউব ইন্টু এন প্লাস 2 তার কিউব, এটা আছে। তাহলে এখান থেকে এটা ভাঙি যেতে, তাহলে এটা হয়ে যাবে এন কিউব ইন্টু এন এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা, তাহলে 3 ইন্টু এ স্কোয়ার ইন্টু বি প্লাস 3 ইন্টু এ ইন্টু বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এখান থেকে এটা পেয়ে যাবো, এই এন কিউবটা সামনে নিয়ে আসলে এটা হয়ে যাবে এন কিউব ইন্টু এন প্লাস 1 তার কিউব প্লাস এন প্লাস 2 তার কিউব প্লাস এখান থেকে এটা কত পাবো, 3 3 9 এন স্কোয়ার, এখান থেকে এটা কত পাবো 3 স্কোয়ার 9 3 9 27 এন, এখান থেকে 3 এর কিউব মানে 3 এর কিউব 3 3 9 3 9 27, তাহলে এটা হয়ে যাবে 27। তাহলে এটা তো 3 এর কিউব, এটা 3 এর কিউব আসছে, তাহলে এটা 27 আসবে। এবার আমরা এইটুকুটা 9 দ্বারা বিভাজ্য, মানে এইটুকুটা সমান 9কে লিখতে পারবো। এটাকে যদি 1 নাম্বার নাম দিই তাহলে 1 থেকে পাই, এটা লিখে নেবো। আর এখান থেকে 9 কমন নিলে এটা হয়ে যাবে এন স্কোয়ার প্লাস 3 9 27 প্লাস 3। তাহলে এখান থেকে পুরোটা থেকে 9 কমন নিলে এটা হয়ে যাবে কে প্লাস এন স্কোয়ার প্লাস 3n প্লাস 3। তার মানে পুরোটাকে আমরা 9m আকারে লিখতে পারবো, যেখানে m সমান কে প্লাস এন স্কোয়ার প্লাস 3n প্লাস 3 বিলংস টু জেড, এটা আমরা লিখতে পারবো। তাহলে 9 এর মাল্টিপিল আকারে লিখতে পারলাম, তার মানে এটাও 9 দ্বারা বিভাজ্য। এগুলো এই প্রসেসটা, এখান থেকে এই প্রসেসটা মনে রাখলে এই অঙ্কটা হয়ে যাবে। এবার 9টা দেখবো আমরা। দেখো 9টা বলেছে এন বিলংস টু ন্যাচারাল নাম্বারের জন্য একটা বিবৃতি দিয়েছে, সেটা কি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা গেটার ইকুয়াল টু কত বলেছে 1 প্লাস এন এক্স। এটা হলে গেলে দেখাতে বলেছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এটা গেটার ইকুয়াল টু 1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স। তাহলে আমাদেরকে এখান থেকে স্টার্ট করি, যদি এখন এখান থেকে স্টার্ট করি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন গেটার ইকুয়াল টু 1 প্লাস এন এক্স, এটা আমাদের দেওয়া আছে। তাহলে গিভেন বা দেওয়া আছে, প্রদত্ত হিসাবেও লিখতে পারো, এখানে এখন না লিখে প্রদত্ত লিখতে পারো। তাহলে এখান থেকে এবার উভয় পক্ষে আমরা এক্স 1 প্লাস এক্স দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা হয়ে যাবে গেটার ইকুয়াল টু 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এক্স। আর একটা বলেছে এক্স গ্রেটার দেন -1, এক্সের ভ্যালুটা কিন্তু -1-এর থেকে বড়, তাই এটা পজিটিভ ভ্যালু, 1 প্লাস এক্সটা পজিটিভ ভ্যালু হয়ে যাবে। ওই জন্য এখান থেকে যদি এক্সটা আসে তাহলে 1 প্লাস এক্স গ্রেটার দেন 0 হয়ে যাবে, তার মানে এটা পজিটিভ ভ্যালু, ওই জন্য ইনইকুয়ালিটিটা চেঞ্জ হবে না, এটা খেয়াল রাখবে। এই শর্তটা বলেছে, তাই এই ইনইকুয়ালিটিটা চেঞ্জ হচ্ছে না, কারণ এটা পজিটিভ ভ্যালু অ্যাড করলে সেটা ইনইকুয়ালিটি যে হয় না, মাল্টিপ্ল করলে, কিন্তু নেগেটিভ ভ্যালু মাল্টিপ্ল করলে ইনইকুয়ালিটিটা চেঞ্জ হয়ে যায়। কিন্তু তাই 1 প্লাস এক্স গ্রেটার দেন 0 মানে পজিটিভ ভ্যালু পাচ্ছি, তাই এর ইনইকুয়ালিটিটা কোনো চেঞ্জ আসবে না, ওই জন্য এই জিনিসটা দেওয়া আছে, এটা কোশ্চেনে দেওয়া আছে, এটা খুব ভাইটাল জিনিস। এই ক্ষেত্রে এটা ইনইকুয়ালিটি চ্যাপ্টারে তোমরা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে পড়েছো। 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন, এটা লিখতে পারি 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, সূচকের নিয়ম, কারণ এন আর একটা 1, তাহলে এটা এন প্লাস 1 হয়ে যাবে। আর এখান থেকে এটা যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা হয়ে যাবে 1 প্লাস এন এক্স 1 প্লাস এন এক্স প্লাস এক্স প্লাস এন এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে কী পাবো 1 প্লাস এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, এটা গেটার ইকুয়াল টু 1 প্লাস এন প্লাস 1 ইন্টু এক্স প্লাস এন এক্স স্কোয়ার। আমাকে দেখাতে হবে এটা, আর আমাকে দেওয়া আছে এটা। তাহলে এটা ধরো ভ্যালু 3, এটা ভ্যালু 4, আর এই পুরোটার ভ্যালু 5। তাহলে আমাদেরকে বলেছে এই ভ্যালুটা কত ধরেছি, এই ভ্যালুটা ধরেছি 3, তাহলে 3 গেটার ইকুয়াল টু 5, আর তাহলে 3 5-এর থেকে বড়, তাহলে অবশ্যই 3 সরি উল্টো লিখলাম, এটা ধরো 5, এটা
3, এটা 4। এবার আমাদেরকে বলেছে 5 3-এর থেকে বড়, আর এটা আমরা পেয়েছি 4, তাহলে এটাও 5 4-এর থেকে বড়, তাহলে এখন উল্টো লিখতে পারি না, 5 3-এর থেকে বড় লিখতে পারি। তার মানে এটা এই যে এই পার্টটুকু বাদ, মানে এখানে কিছুর একটা বাদ হচ্ছে, তাও এটা বড় থাকবে, যেহেতু এই বড় পার্টটার থেকে বড়, তার মানে এই ছোটো পার্টটার থেকে বড় হবে। এইভাবে এক্সাম্পল ধরে করতে পারবে। তার মানে অতএব আমরা লিখতে পারবো 1 + x⁴n+1 > 1 + n+1 × x, এটা প্রমাণিত হয়ে গেল। কেন লিখতে পারি? কারণ এই পার্টটা যদি এটা থেকে বড় হয়, তাহলে এখান থেকে কিছু সামথিং বাদ দিলেও এটাই বড় থাকবে, এটা ছোট হতে পারবে না। এটাই আমাদের প্রুফ করার ছিল 9 নম্বরে। এবার আমরা 10-এরটা যাব। দেখো 10-এরটা বলেছে fn একটা ফাংশন না, fn একটা বিবৃতি n × n+1 × 2n+1। এটা বলেছে যদি fn সর্বদা 6 দ্বারা বিভাজ্য, এটা 6 দ্বারা যদি বিভাজ্য হয়, তাহলে fn+1ও সর্বদা 6 দ্বারা বিভাজ্য হবে। তার মানে আমাদের প্রথমে fn+1 + fn এটা বের করব। এটা একটু স্টার মার্ক দেবে, কেন স্টার মার্ক দেবে? একটু আলাদা রকমভাবে বের করব তাই। তাহলে এটা যদি বের করি, তাহলে fn+1 মানে n এর জায়গায় এখানে fn+1টা যদি আলাদাভাবে বের করে নাও, তাহলে n এর জায়গায় কত হবে? n+1, আর এখানে n+1 বসালে n+2, আর এখানে 2 × n+1 + 1, দ্যাট মিনস 2n + 2 + 1, দ্যাট মিনস এখান থেকে পেয়ে যাবো 2n + 3। তাহলে এখানে n+1 বসালে এটা পাচ্ছি 2n + 3। তাহলে এখানে এটা বসিয়ে দেবো n + 1 × n+2 × 2n + 3, আর এখানে এটা বসিয়ে দেবো প্লাস নাম মাইনাস করি, তাহলে কিছু টার্ম হয়তো কেটে যাবে, মাইনাস এখানে হয়ে যাবে n × n+1 × 2n + 1। এটা পেলাম। এবার আমরা এখান থেকে কিছু কমন আসছে কি? n+1 কমন আসছে, আর কিছু কমন আসছে? আর কিছু কমন আসছে না, তাহলে n+nটা কমন নেব। তাহলে এখানে পড়ে থাকবে n+2 × 2n + 3 মাইনাস n+1 কমন নিয়েছি n × 2n + 1। তাহলে এটা পেলাম। তাহলে এখান থেকে পেয়ে যাবো n+1 × এই দুটো মাল্টিপ্লাই করলে 2n² + 3n প্লাস 2 × 4n প্লাস 3 × 6 মাইনাস এখান থেকে পেয়ে যাবো 2n² - n, এটা পেলাম। তাহলে 2n² কাটলো, আর কিছু কাটছে না, তাহলে এখান থেকে পেয়ে যাবো n+1 × এখান থেকে পেয়ে যাবো 3n + 4n, 4 3 7 থেকে একবার 6n + 6, তাহলে এখান থেকে এটা পেয়ে যাচ্ছি n+1 × 6 কমন নিলে n+1, দ্যাট মিনস 6 × n+1 তার স্কোয়ার, দ্যাট মিনস এখান থেকে 6m লিখতে পারি, m = n+1 তার হোল স্কোয়ার বিলংস টু z, এটা লিখে দেবে। তার মানে এটা 6 × সামথিং হচ্ছে, মানে 6-এর মাল্টিপিল আকারে লিখতে পারছি। তার মানে এটা এটা এলো। আর আরেকটা এটা লিখতে পারলাম। আবার ডাইরেক্টলি বলতে পারবো না, কারণ এখানে fn+1 - fn পেয়েছি। তার মানে এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো fn+1 = 6m + fn। আর আমরা জানি fnটাও 6 দ্বারা বিভাজ্য, তাহলে এটাকে আমরা 6k লিখতে পারবো। তাহলে এটা হয়ে যাবে 6m + 6k, দ্যাট মিনস এখান থেকে 6m + k, দ্যাট মিনস 6 একটা কনস্ট্যান্ট ধরে নাও, p ধরে নাও, তাহলে p = m + k বিলংস টু z। এবার আমরা পুরোপুরি লিখতে পারবো fn+1টা 6 দ্বারা বিভাজ্য। এই যে নেক্সট স্টেপটা, এটা কিন্তু করে দেখাতে হবে। যেহেতু fn+1 - fn ধরেছিলাম, তার মানে এটা দেখাতে হবে। এটা যেহেতু 6 দ্বারা বিভাজ্য, তাই এটা 6-এর মাল্টিপিল আকারে লিখতে পারবো। এখানে এটা 12টা বসিয়ে দিলাম। তাহলে আজকে 10 পর্যন্ত হলো। কাল নেক্সট আমরা ক্লাসে 11গুলো করার চেষ্টা করবো। 11 অনেকগুলো অঙ্ক আছে, প্রায় 20টা মতো, প্রায় 20টির মতো আছে। তো 11টা নেক্সট ক্লাসে শেষ করার চেষ্টা করবো। দেখা হচ্ছে খুব শীঘ্র পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবে, এবং এইভাবে কষ্ট করার জন্য ভিডিও করার জন্য অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করবে। তোমাদের কমেন্ট দেখে আমি ইন্সপায়ার হই, তাহলে কমেন্টটা খুব মূল্যবান। সবার কমেন্ট পড়ার চেষ্টা করি এবং সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি, কোনো ক্ষেত্রে হয় না। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ অল।